প্রায় 1.5 বছরের মতো আপনাদের কাছে রয়েছি এবং সময় দিয়েছি। অনেক কথা চলাফেরা, মানুষ এক জায়গায় থাকলে ভুল হয় কি না বলেন? হয় কি না বলেন? হয়, এগুলো সামাজিক। আপনার একটা পরিবারে 10 জন মানুষ আছে মনে করেন, আপনার ছেলে আপনাকে গালি দেয়, আপনার মেয়ে আপনাকে বেশি কথা বলে, আপনার বউ আপনাকে মারতে চায়, হয় কি না? আপনার বউ কিন্তু আপনাকে মারতে চায়, এরকম হয় কি না বলেন? ঘরের মধ্যে 5 জনকে আপনি সামাল দিতে পারেন না, আর একজন ইমাম, একজন খতিব, সে পুরো এলাকার 5,000 10,000 মানুষকে সে নিয়ে চলে, তাহলে তার তো একটু তার কথাবার্তা চলাফেরা একটু ভুল হতেই পারে, কি বলেন? হতে পারে না? সুতরাং এটা হচ্ছে ক্ষমার একটা বিষয়। দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম, তো আমি আমার অসুবিধার কারণে আমি কমিটিরে জানাইছি, বিশেষ করে সেক্রেটারি সাহেবকে ফোন দিছিলাম, ওনাকে বলছি আমি চলে যেতে চেয়েছি, এবং উনি বলছে ঠিক আছে, তাহলে আপনি এই ভাঙটি কয়দিন থেকে আপনি ঠিক আছে মুসল্লিদকে শুক্রবারে ঘোষণা দিয়ে দিয়েন, আপনি ইনশাল্লাহ যায়েন, অসুবিধা নেই। এটা আমাকে বলছে এবং ঘোষণা দিতে বলছে কমিটির পক্ষ থেকে। ওনাকে আমি জানাইছি এবং সবাইকে বলতে বলছি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল করে থাকি এই দীর্ঘ সময়ের মধ্যে আমি আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি। আমার কোনো আচরণে, আমার কোনো কথায় উঠা বসায় আপনারা কষ্ট পেয়ে থাকলে বা কোনো দুঃখ পেয়ে থাকলে আমি আশা করি যে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা যে কথাগুলো 1.5 বছরে বলছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আমল করার এবং বুঝবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং প্রতিষ্ঠান যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত চালায়, এই মানুষগুলো যেন এরকম যতদিন বেঁচে থাকে সবাই যেন আসে এবং তারা সালাত আদায় করে, এবং তারা যেন এই মায়া মহব্বত প্রেম ভালোবাসা, একদিন হলেও নামাজ পড়ছি সেই মহব্বত নিয়ে যেন কিয়ামতের মাঠে দেখা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই ক্ষমা করতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে বুঝবার এবং আমল তৌফিক দান করুক ইনশাল্লাহ। এই মাস শেষ হলে আমি চলে যাব, এবং আমি বলছি ইমাম দেখার তো উনি বলছে ঠিক আছে, এটা আপনার বিষয় না, আপনি ঠিক আছে ঘোষণা দিয়ে দেন এবং 1 তারিখে চলে যাবেন, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। তা আমি জানাই দিলাম যে ইনশাল্লাহ 1 তারিখ পর্যন্ত আসি, আপনাদের যে বাকি কাজ আছে এটা আপনারা অবশ্যই ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আর একটা আওয়াজ করে পিছনের ভাইরা বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ওই ব্যক্তি ওই সময়কার 30 দিনার হিসাবে 30 দিনার পাইতো। আবু জাহেল প্রথমে 30 দিনার আইনে ব্যক্তিকে ফেরত দিয়া দিলেন। এবার আমার ভাইয়েরা পিছন দিক থেকে ওয়ালিদ ইবনে মুগিরা, সাইবা, আবুল আহাব তাকিয়ে আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেল আবার ঘরের মধ্যে গেছে, আরো 30 দিনার আইনে দান করছে। এবার নবীজি চলে আসছে, গরিব লোকটা সিরিয়ায় চলে গেছে। আমার ভাইরা এবার উতবা, সাইবা, আবুল আহাব, আমার ভাইয়ের ওয়ালিদ ইবনে মুগিরা ডেকে ডেকে বলে, আবু জাহেল জীবনে অনেক বাহাদুরি করেছো, আজকে কামডা করলা কি? ভাবলাম 2টা চট দিবা, আমরা উপহাস করব, কিন্তু তুমি 30 দিনার ফেরত দিলা, ঘরের মধ্যে গিয়া আবার বাড়তি 30 দিনারও দিলা, কিছুই তো বুঝলাম না। আবু জাহেল ডাক দিয়া বলে, আবুল আহাব ও আমার কলিজার বন্ধু, শুনে রে, আমি আবু জাহেল জীবনও চিন্তা করে নাই মুহাম্মাদের কথা আমি এই টাকাগুলো ফেরত দেবো রে, কিন্তু মুহাম্মদ যখন আমার বাড়ির সামনে আসছে, একবার টুক্কা দিয়েছে, আমি দেখি দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আসমান জমিন কাঁপতেছে রে। এইবার আমি খুলতে চাই না, দ্বিতীয়বার আবার আমার মনে হইল আমি মনে হয় ঘরের মধ্যেই ডেবে যাব, ঘরের মধ্যে আমাকে মেরে ফেলা হবে, ঘরের মধ্যে আমাকে গেড়ে ফেলা হবে। ভয়ের চোটে তৃতীয়বার আমি দরজা খুলে দিলাম। ভাবছিলাম অস্বীকার করব, ঘর থেকে বেরিয়ে সকাল সকাল আমার ঘুমটা ডিস্টার্ব করছে, ঘুমটা নষ্ট করছে। নবীজির গালের মধ্যে 2টা কইসা চড় দিব, আমি এই ইচ্ছা করেছিলাম, এটা আমি ভুল করি নাই, এটা আমি ইচ্ছা করেছিলাম। কিন্তু যখন আমি বের হইলাম, তাকায় দেখি রে, মুহাম্মাদের গাড়ের 2 পাশে 2টা বাঘ আমার দিকে হাঁ করে আছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে মাওয়াজ বলেন না সুবহানাল্লাহ? এবার আবুল আহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা ডাক দিয়ে বলে, আবু জাহেল বুঝলাম তুমি 30 দিনার দিয়ে দিছো, বাকি 30 দিনার কেন দিলা? এটা তো বুঝলাম না। আবু জাহেল কয়, শোনো, মুহাম্মদ যা বলুক আর না বলুক, মুহাম্মদ যে সত্য নবী এটা আমি আরও আগেই জানি। আমি যদি আমার জায়গায় যদি তোমরা থাকতারে, আজকে তোমরাও এই কাজটাই করতা। আমি আবু জাহেলের জায়গায় যদি তোমরা থাকতে, তোমরাই কাজটাই করতে। কিন্তু শোনো, আল্লাহ নবী বলেছিলেন, আস-সাদকাতু তারাক্তুল বালা, দান করলে, সদকা করলে বিপদ মুক্ত হয়ে যায়। এত বড় একটা বিপদ থেকে আমি আবু জাহেল বেঁচে গেছি,
আমি এই জন্য আর ভুল করি নাই, না জানি কি হয়, তাড়াতাড়ি আমি আরও 30 দিনের বাড়তি দিছি যাতে আমার বিপদ মুক্ত হয়ে যায়। আমার ভাই কাফের হইয়া এরপরও কিছু কিছু বিষয় মানছে, কিছু কিছু বিষয় মানতে বাধ্য হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে সৎকা, মানুষের প্রতি দয়া, এটা আমাদের মধ্যে আসেনি? বলেন আসেনি? নাই। আমি এই জন্য আবদার করবো আপনাদের কাছে, শোনেন, একটা হলো আদল, ন্যায় বিচার, আর একটা হলো দয়া, আর একটা হলো ইহসান, এটা দয়া, আর একটা হলো হয়তো ঈদুল কুরবা, আত্মীয় স্বজনকে দান করা, খাওয়ানো, এটা একটা। এই 3টা কাজ আপনারা মানবেন, অবশ্যই মানবেন। এই 3টা কাজের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল কাজ, আর 3টা নিষেধ করছি না, একটা হলো ফাহিশা কথা, অশ্লীল কাজ, মন্দ কাজ, এগুলো থেকে বিরত রাখবেন। সীমা লঙ্ঘন করবেন না, সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তিনি একজন মালিক, যার কাছে যে কারোর প্রতি চাররা পরিমাণ, আমার বাইরে জুলুম করেন না, চাররা পরিমাণও বদলা সে আটকায়া দেন না। যার যা পাওনা এটা দিবেনি, আগে কি পরে।